নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। তথ্যটি হচ্ছে, এবার থেকে যুবশ্রী প্রকল্পে আপনি 1500 টাকার বদলে মাসে মাসে 2000 টাকা করে ভাতা পাবেন। তো বন্ধুরা, বেকার হলেই এই সমস্ত কাগজপত্রগুলি দিয়ে আপনি আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে কিভাবে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, কারা কারা আবেদনের জন্য যোগ্য হবেন, কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে যুবশ্রী কথাটা উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে যুবশ্রী প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা মোকাবিলা করতে 2013 সালে শ্রম দপ্তরের অধীনে এই প্রকল্পটি চালু করা হয়। যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত এবং বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট: 2024 অর্থবর্ষে যুবশ্রী প্রকল্পে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে এই প্রকল্পে আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা থেকে 1600 টাকা ভাতা পেতেন। এখন বাড়িয়ে প্রকল্পের ভাতা 2000 টাকা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে যুবশ্রী প্রকল্পের ভাতা বাড়িয়ে 2000 টাকা পাওয়া যাবে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নতুন অর্থবর্ষের জন্য এই প্রকল্পের জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক আবেদন করার যোগ্যতা। যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো: 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। 3 নম্বর, আবেদনকারীকে ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে। 4 নম্বর, আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে। বন্ধুরা, এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 5 নম্বর, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। 6 নম্বর, পরিবার থেকে একমাত্র একজন প্রার্থী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটি আবার জেনে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হলো: 1 নম্বর, ভোটার কার্ড; 2 নম্বর, প্যান কার্ড; 3 নম্বর, মাধ্যমিক বা 8ম শ্রেণীর মার্কশিট; 4 নম্বর, ব্যাংকের পাসবুকের ফটোকপি; 5 নম্বর, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, অর্থাৎ বন্ধুরা SC ST অথবা OBC যদি কেউ থেকে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটি আপনাদের লাগবে। এবং 6 নম্বর, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আবেদন করার পদ্ধতি আবার জেনে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্পের জন্য আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। 1 নম্বর, সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2 নম্বর, এরপর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বর,
এরপর সমস্ত শর্তাবলী পড়ে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। 4 নম্বর, এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। 5 নম্বর, এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। 6 নম্বর, সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। 7 নম্বর, এরপর রেজিস্ট্রেশন নম্বরটি সংরক্ষণ করে রাখতে হবে। 60 দিনের মধ্যে নিকটস্থ ব্লক অফিসে গিয়ে তথ্য যাচাই করতে হবে। বন্ধুরা, এইভাবে 7টি ধাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। যুবশ্রী প্রকল্পের তালিকা এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটি আবার জেনে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত হলে আবেদনকারীরা নিজের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর, সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2 নম্বর, এরপর ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী অপশানে আপনাকে ক্লিক করতে হবে। 3 নম্বর, আপনার আইডি এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করতে হবে। 4 নম্বর, যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম থাকলে নাম এবং স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন। বন্ধুরা, এই 4টি ধাপের মাধ্যমে আপনার নামটি যুবশ্রী প্রকল্পের তালিকায় আছে কিনা সেটি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা রাজ্যের বেকার যুব সমাজকে আর্থিক সহায়তা প্রদান করছে। নতুন অর্থবর্ষে আর্থিক বরাদ্দ বাড়ানোতে প্রকল্পটির পরিধি আরও বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে অনেক মানুষ উপকৃত হবে। অনলাইনের সহজ আবেদন প্রক্রিয়া এবং সুবিধাগুলি যে কোনো আবেদনকারী সহজেই গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, যুবশ্রী প্রকল্প সম্পর্কিত এই ছিল বিস্তারিত তথ্যটি। রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের কাছে এই তথ্যটি কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন, আর যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা ভিডিও কমেন্ট সেকশন নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে যুবশ্রী প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে সবার আগে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।